বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছে স্বেচ্ছাসেবক দল। একই দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল হচ্ছে। দুই জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের দুই সহকর্মী। নয়াপল্টনে আছেন সহকর্মী জাহাদ মাহমুদ, এছাড়াও চট্টগ্রামে আছেন শোয়েব রহমান। শুরুতে জাওয়াদ, আপনার কাছে আসতে চাই, জানতে চাই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কি বলতে চাচ্ছেন এবং সেখানে উপস্থিতি কেমন দেখছেন? গালিব, বৃষ্টি হচ্ছে আর কি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যদিও সকাল থেকেই আবহাওয়া খুব খারাপ, কিন্তু তার মধ্যে আমরা দেখছি যে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এই নয়াপল্টনে এসে জড়ো হয়েছে। তারা যেই দাবি নিয়ে একটি বিক্ষোভ মিছিল করছে এবং বিক্ষোভ মিছিল পূর্ব এখন একটি সমাবেশ হচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। তারা যদি বলতে চাচ্ছেন মূলত এই যে দেশব্যাপী এক ধরনের অরাজকতা অবস্থা তৈরি হয়েছে, সেটির বিরুদ্ধে তারা কথা বলছেন এবং তারা বলছেন যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটি আসলে অবনতি হয়েছে, যার ফলে এই ধরনের একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে বা তার প্রতিবাদেই তারা এখানে আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন এবং বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশ করছেন। কিন্তু তাছাড়াও আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে যখন মিটফোর্টের ঘটনায় বিএনপির নাম চলে আসে, যখন এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে, তখন সারা দেশব্যাপী কিন্তু এক ধরনের প্রতিবাদ সেটি নেওয়া হয় এবং এর জেরেই বিভিন্ন ক্যাম্পাস, বিশেষ করে বুয়েট, কুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিএনপি এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। তারপরেই বিএনপি মূলত এই ধরনের কর্মসূচি নিয়ে হাতে নিয়েছে। যদিও গতকালকে ছাত্রদল এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি তারা করেছে এবং আজকে স্বেচ্ছাসেবক দল এই নয়াপল্টনেই সেটি করছে। তারা যেটি বলতে চাচ্ছে যে অন্যায়কারী বা যদি কোনো সন্ত্রাসী সেটি নির্দিষ্ট কোনো দলের নয় এবং সেই জন্য তাকে শাস্তি পেতে হবে বা বিএনপি সাংগঠনিকভাবে সেই ব্যবস্থা নিচ্ছে বা তাদেরকে বহিষ্কারের ব্যবস্থা করছে। কিন্তু তারপরেও বিএনপির বিরুদ্ধে কিংবা তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো সেটি একটি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই দলের এবং দলের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা দেখছেন সেটিকে এবং এর প্রতিবাদে মূলত তারা আজকে এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করেছেন। বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণ পরে হয়তো শেষ হবে এবং এখানে এখন মূলত কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্যের মধ্যে কিন্তু এক ধরনের, যখন এক বছর পরে এখন এখানে একটি 5ই আগস্ট পরবর্তী জাতীয় ঐক্যের দেখার বিষয় ছিল, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে বিএনপি এবং বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল জামাত একটি মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে এবং তার প্রেক্ষাপটে আসলে এই যে এখন রাজনৈতিক একটি উদ্ভূত পরিস্থিতি সেটি তৈরি হয়েছে এবং তারা বলছেন এটি হলেও হয়তোবা অদূর ভবিষ্যতে সেটি দ্রুতই কেটে যাবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নয়াপল্টনে বিএনপির স্বেচ্ছাসেবক দলের সমাবেশ থেকে সবশেষ। যাওয়াদ, এবারে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। সেখানকার চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের মহানগরের নেতাকর্মীরা জড়ো হয়েছেন চট্টগ্রামের নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। শোয়েব, সেখানকার সর্বশেষ পরিস্থিতি তো জানাবেনই, সেই সঙ্গে কর্মসূচির বিস্তারিত এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কি দাবি জানাচ্ছেন এখান থেকে? বিকেল 3টার আগে থেকেই কিন্তু এই কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামের জমিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগরীর স্বেচ্ছাসেবক দলের যেই 30টি থানা এবং 30টি ওয়ার্ড এবং 15টি থানা রয়েছে, সেই ওয়ার্ড এবং থানাগুলোর নেতাকর্মীরা আসতে শুরু করেন এবং এর মধ্যে কিন্তু জমিতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এখানে। এর মধ্যে কিছুক্ষণ পরেই তারা তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলও শুরু করবেন। এখানে আমরা দেখেছি নেতাকর্মীরা এরই মাঝে খণ্ড খণ্ড বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে তারা সাম্প্রতিক যে ঘটনাবলী এবং সেই ঘটনাবলীকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে যে ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং সেই অপপ্রচারের বিরুদ্ধে এবং সেই অপপ্রচারের জবাব হিসেবে মূলত বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো কিন্তু দেশব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করছে এবং তারই ধারাবাহিকতায় আজকে সারা দেশে স্বেচ্ছাসেবক দল তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি, সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এই কর্মসূচি তারা পালন করছেন এবং এখান থেকে তারা বলছেন যে দেশে 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই গণতন্ত্রকে রক্ষা করা এবং গণতন্ত্র যাতে সঠিক পথে পরিচালিত হয়, দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা যায়, সেজন্য সেই লক্ষ্যে বিএনপি এবং অঙ্গ সংগঠন কাজ করছে। কিন্তু একটি চক্র তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করে সেই দায়ভার বিএনপির উপর চাপিয়ে বিএনপির যে ভাবমূর্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি তারা
এগুলো করছেন এবং সেই অপপ্রচার বা সেই চক্রান্ত যারা করছে তাদেরকে জবাব দিতে হবে এবং তারা বলছেন যে তাদের এই অবস্থান কিংবা বিক্ষোভ মিছিল সেই জবাবেরই একটি অংশ এবং এটি তাদের প্রতি এক ধরনের বার্তা যে তারা যদি তাদের যে অপপ্রচার এবং অপকৌশল রয়েছে অপরাজনীতি রয়েছে তারা বলছেন বিএনপি নেতারা বা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলছেন সেগুলো যদি তারা বন্ধ না করেন সেই ক্ষেত্রে কিন্তু তারা রাজপথে নামতে বাধ্য হবেন বলে কিন্তু জানিয়েছেন এবং তারা বলছেন যে দেশকে শান্তিপূর্ণ রেখে সহাবস্থানপূর্ণ রেখে এবং গণতন্ত্র উত্তরণের জন্য তারেক রহমান যেই বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টার কাছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সেভাবে যাতে সরকার কার্যক্রম এগিয়ে নিয়ে যায় সেই আহ্বানই কিন্তু এখানকার নেতারা জানিয়েছেন। কালিম। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এখন বিকেলে নিচ্ছে একটা বিরতি।